ধ্রুবতারা তুমি জলজলে উজ্জ্বল, স্বপ্ন তোমার হয়নি তা নিষ্ফল। ওহে দিক দিশারি স্বপ্নচারী, তোমার স্বপ্নে আলোকিত আজ বাংলার বিভাবরী। আমি রিক্ত, আমি দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি বারবার ভেবেছেন। বিতর্ক কে ঠিক কে ভুলের অন্দরেই বারবার ফুটে উঠেছে বঙ্গবন্ধু অর্থাৎ শেখ মুজিবুর রহমানের কথা। কিন্তু কোথায় কি? পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে 1971-এ বাংলাদেশ সৃষ্টির যে উজ্জ্বল ইতিহাস, সারা পৃথিবীর মানচিত্র বদলে দেওয়া যে ইতিহাস, সেই ইতিহাসটাকে মুছে দেবার চেষ্টা করছে। এইবার এটা সবচেয়ে শক্তিশালী চেষ্টা। আমি এটা বলবো যে বাংলাদেশ হওয়ার সময়েও বাংলাদেশের পূর্ব পাকিস্তান আমলের স্মৃতি সব এভাবে মুছে দেওয়ার চেষ্টা হয়নি। এই বাইরের স্থূল শারীরিক চিহ্নগুলো মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ছাত্র আন্দোলনের মোড়কে কেন আঘাত পেলেন একটি দেশ তৈরির কারিগর? বারবার আক্রমণের শিকার হয়েও যে ছবি দেখেনি বিশ্ব, সেই ছবি কেন দেখতে হলো 1971 সালের মুক্তিযুদ্ধের নায়ককে? 1975-এ যখন শেখ মুজিবুর এবং তার পরিবারকে হত্যা করা হলো, শেখ কামাল, ছোট্ট শেখ রাসেল, তারপরে বাংলাদেশ খানিকটা পিছিয়ে গেল এবং তারপরে যে তার পরিবার নির্বাসিত হয়েছিল, কন্যারা বাইরে ছিল, ভারতেও তাদের রক্ষা করা হয়েছে। প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকা এক্ষেত্রে খুব উজ্জ্বল। 2008-এ তিনি আবার ফিরে এলেন এবং তারপর থেকেই 2024 পর্যন্ত তিনি একটানা শাসন করলেন। এই যে উত্থান পতনের ব্যাপারটা, এটাই বাংলাদেশের চরিত্রটাকে একটা নির্দেশ করে যে বাংলাদেশ হয়তো খুব জনমত কখনোই একটা জিনিস মেনে নেয় না, কিন্তু সত্যি সত্যি এইবারে আমি বলবো একটা মৌলবাদী প্রয়াস। এখন যে কোনো বিপ্লব বা প্রতিবিপ্লব এইটা করবার চেষ্টা করে যে আগেকার ইতিহাসটা মুছে দেওয়ার চেষ্টা করে। ফলে এই যে ছাত্র আন্দোলনটা হলো জুলাই আগস্টে বাংলাদেশে, এটা শুধু ছাত্র আন্দোলন আমি বলবো না, এর পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেইছেন মেটিকুলাসলি প্ল্যান্ড, খুব নিখুঁতভাবে পরিকল্পিত হয়েছিল। কারা পরিকল্পনা করেছিল? এখন সবাই বলে এর পেছনে আমেরিকা ছিল, ইউনূস আমেরিকার লোক, তার পেছনে মৌলবাদী শক্তিরা ছিল। তাহলে ছাত্রদের যে দাবি ছিল সেটা তো সামান্য ব্যাপার, যে কোটাটা বদলাতে হবে। তো কোটা বদলানো হলো। আমার তো মনে আছে 22শে জুলাই তারিখেই কোর্ট, বাংলাদেশের আদালত রায় দিল যে 35% থেকে 7% মুক্তিযোদ্ধাদের চাকরির কোটা। সেই কোটা অনুযায়ী সব চাকরি হতো তাও নয়। যাই হোক, তা সত্ত্বেও যে আন্দোলনটা চললো এবং শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো, এতেই বোঝা যায় যে এটা লক্ষ্য অন্য কিছু ছিল, শুধুমাত্র কোটা প্রাপ্তি নয়। দশকের পর দশক আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শাসনের খারাপ প্রভাবে উত্তাল হয়েছে বাংলাদেশ। জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই আন্দোলনে। কিন্তু হাসিনার অপরাধে অপরাধী হয়েছেন শেখ মুজিবুর রহমান। 5ই ফেব্রুয়ারি 2025 ভেঙেছে তাঁর মূর্তি, আগুন লেগেছে শেষ স্মৃতিতেও। নিরন্তর মুছে গেছে শুধুই স্মৃতি। আগুনের গ্রাসে শেষ হয়েছে 32 নম্বর ধানমন্ডিও। আমরা দেখলাম যে শেখ মুজিবের মূর্তি ভাঙা হলো, 32 নম্বর ধানমন্ডির বাড়িটাকে গুঁড়িয়ে দেওয়া হলো, তার বাড়ির জিনিসপত্র সব
সবাই নিয়ে চলে গেল এবং নানা জায়গায় মুরাল হচ্ছে, মুজিবের মূর্তিতে প্রস্রাব হচ্ছে, চেষ্টা হচ্ছে যে মুজিবের একেবারে অন্যতম চিহ্ন পর্যন্ত বাংলাদেশ থেকে মুছে দেওয়া হবে। আমি জানি না এভাবে ইতিহাসকে মুছে দেওয়া যায় কি না, কারণ জাতির পিতা বলে একজন স্বীকৃত, এটা সাধারণ মানুষই তাকে জাতির পিতা, বঙ্গবন্ধু এই সমস্ত উপাধি দিয়েছিল। সাধারণ মানুষেরই এরকম একজন ক্যারিসম্যাটিক লিডার যাকে বলা হয়, সেই বিভা সম্পন্ন নেতা বাংলাদেশে এর আগে সত্যি সত্যি হয়নি, এর পরেও হবে কিনা সন্দেহ। আমি তার কন্যা কী করেছেন সে প্রসঙ্গে যাব না, কিন্তু এভাবে ইতিহাসটা একটা মানসিক ব্যাপারও বটে, লোকের মনে জেগে থাকে। মুক্তিযুদ্ধ, একের পর এক মৃত্যু, ভারতের সহযোগিতা, অত্যাচারের মাথা, রাজাকারদের বিতাড়নের পরেও ফের যুব সমাজের কাছে আঘাতপ্রাপ্ত হয়েছেন মুজিবুর রহমান। ভুলেছে ইতিহাস, কিন্তু প্রতি বিপ্লব বলি যাই হোক, এই আন্দোলনটা যে একেবারে এখন একপেশে অবস্থায় আছে, সব শেষ হয়ে গেছে, চূড়ান্ত একটা জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে, মোহাম্মদ ইউনূসের অধীনে দাঁড়িয়ে, অন্য যারা উপদেষ্টা আছে তাদের প্রশাসনে একটা স্থিতিশীল জায়গায় এসছে, সেটা একেবারেই নয়। আমরা দেখছি প্রতিবাদ হচ্ছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, তারও প্রতিবাদ হচ্ছে। আমি আশার বিরুদ্ধে আশা করে আমি বলছি যে হয়তো এটাই শেষ কথা নয়। এই ইতিহাস সহজে মুছে যায় না। এই ইতিহাস তো সারা পৃথিবীর ইতিহাস, এটা শুধু বাংলাদেশের ইতিহাস নয়, এটা সারা পৃথিবীর ইতিহাস। পৃথিবীর মানুষের মনে এই ইতিহাসটা জেগে আছে। সময় বদলায়, মেয়ের ভুলে বাবার ক্ষতির প্রশ্নেও উঠে আসে অনেক কিছু। প্রতি মুহূর্তে যোগায় স্বপ্ন, ফের নতুন আলো দেখবে তো বঙ্গবন্ধুর বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।